আসসালামু আলাইকুম। এডিসি আন্তর্জাতিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ইরানের সঙ্গে সমঝোতা খুবই সম্ভব, ডোনাল্ড ট্রাম্প। পদত্যাগ করব না, পারলে বরখাস্ত করুক। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নেবে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। লেবাননের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের। নিজের সহকারী হত্যার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে এক ইতিবাচক বার্তা দিয়েছেন। তেহরান বর্তমানে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আমেরিকার দেওয়া একটি প্রস্তাব পর্যালোচনা করছে এবং এর মধ্যেই ট্রাম্প জানিয়েছেন একটি বড় ধরনের সমঝোতা হওয়া এখন খুবই সম্ভব। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ইরানের পক্ষ থেকে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক সাড়া পাওয়া গেছে। ট্রাম্পের মতে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে উভয় পক্ষই এখন অনেক কাছাকাছি অবস্থানে রয়েছে। ওয়াশিংটন থেকে পাঠানো শান্তি প্রস্তাবটি ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করায় এই আশাবাদ তৈরি হয়েছে। যদিও চুক্তির সুনির্দিষ্ট শর্তাবলী এখনও জনসমক্ষে আনা হয়নি, তবে ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে কূটনৈতিক চ্যানেলে পর্দার আড়ালে বড় ধরনের অগ্রগতি হয়েছে, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর নজিরবিহীন রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। নির্বাচনে পরাজিত দেখানোর পর অনিয়মের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ৬ মার্চ অত্যন্ত দৃঢ়কণ্ঠে এই নেত্রী বলেন, তারা চাইলে আমাকে বরখাস্ত করতে পারে। আমি চাই দিনটি একটি কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকুক। ৭১ বছর বয়সী এই নেত্রী নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নিজের অবস্থানে অনড় রয়েছেন এবং এর জন্য সরাসরি নির্বাচন কমিশনের অনিয়মের বিষয়টিকে সামনে এনেছেন। বুধবার দলীয় বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গত ২৯ এপ্রিল থেকে রাজ্যে যে কথিত নির্বাচন পরবর্তী সহিংসতা চলছে তার বিরুদ্ধে তার দল আদালতে যাবে। দলের মনোবল চাঙ্গা করার পাশাপাশি তিনি দলীয় নেতাদের জন্য কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। জনসমক্ষে দলের বিরুদ্ধে কথা বললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য একটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিধানসভার অধিবেশন শুরুর দিনটিতে প্রতিবাদস্বরূপ দলের সবাইকে কালো পোশাক পরার নির্দেশ দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, নির্বাচন কমিশন নোংরা খেলা খেলেছে এবং মহারাষ্ট্র, হরিয়ানা ও বিহারের মতো বাংলাতেও বিজেপি বিরোধী জোটকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে কোনো প্রকার রাজনৈতিক সহিংসতার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার মতে বিচ্ছিন্নভাবে ঘটা একটি ঘটনা ২০২১ সালের তুলনায় অনেক নগণ্য। বিজেপির এই নেতা জানিয়েছেন যে রাজ্যে কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না এবং বিজেপি সরকার গঠিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তাকে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করা হয় কিভাবে এই ইউরেনিয়াম সংগ্রহ করা হবে, তখন ট্রাম্প বিস্তারিত কোনো ব্যাখ্যা না দিয়ে কেবল দুবার পুনরাবৃত্তি করেন, আমরা এটি পাবই। এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় তেহরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে এবং এর ফলে যুদ্ধবন্ধে একটি বড় সমঝোতা হওয়া এখন খুবই সম্ভব। বরাবরের মতো ইরান কতটা মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে এবং মার্কিন হামলায় তেহরানের সামরিক সক্ষমতা কতটা ধ্বংস হয়েছে সেই বিষয়টিও তিনি পুনরায় উল্লেখ করেন। ট্রাম্পের মতে ইরান এই মুহূর্তে মার্কিন প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি সতর্কবার্তার সুরে বলেন, আমরা দেখব তারা চুক্তিতে সম্মত হয় কিনা। যদি তারা এখন রাজি না হয় তবে খুব শীঘ্রই তারা রাজি হতে বাধ্য হবে, এটাই বাস্তবতা। ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং তাদের মজুতকৃত পরমাণু জ্বালানি সরিয়ে নেওয়ার বিষয়টি এখন ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ট্রাম্পের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে ঘোষিত অস্ত্রবিরতি
এখন কেবল কাগজ কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কয়েক সপ্তাহের বিরতির পর বুধবার ৬ মে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়ে এলাকায় প্রথমবারের মতো বহবাহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে দাহিয়ে এলাকার ক্ষতিগ্রস্ত ভবনগুলোর আশেপাশে ব্যাপক ধ্বংসলীলা চালানো হয়েছে। বৈরুতে এই হামলা চলমান সংঘাতকে আবারও চরম উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈরুত থেকে বিবিসির প্রতিনিধি হুগো বাচেজা জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং গত কয়েকদিনে বেসামরিক নাগরিকসহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ কর্তৃক অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ অভিযোগ করেছে যে ইসরায়েলি প্রথম চুক্তি লঙ্ঘন করেছে এবং এর প্রতিবাদে তারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের দখলকৃত এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শান্তি ফেরানোর উদ্দেশ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে, যার ফলে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষ করে জনবহুল বৈরুতে এই হামলা নতুন করে বড় ধরনের যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে নিজের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথার খুন বলে অভিহিত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ৭ মে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনাকে অত্যন্ত হৃদয় বিদারক বলে দাবি করেন। ঘাতকরা এই হামলা চালানোর আগে দীর্ঘক্ষণ এলাকাটি রেকি বা পর্যবেক্ষণ করেছিল। বুধবার ৬ মে রাত 10:30 নাগাদ মধ্যমগ্রামের দোলতলা এলাকায় মোটরসাইকেলে আসা একদল দুষ্কৃতী চন্দ্রনাথ রথের গাড়ি থামিয়ে খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়, যা গোটা এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। হাসপাতালের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী জানান, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত তাকে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি অভিযোগ করেন, যেভাবে হামলাটি চালানো হয়েছে তাতে স্পষ্ট যে ঘাতকরা আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছিল। তবে তদন্তাধীন বিষয় হওয়ায় তিনি সরাসরি কোনো সংগঠনের নাম নেননি। দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, বিজেপি আইন নিজের হাতে তুলে নিতে চায় না। তিনি চান পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে প্রকৃত দোষীদের খুঁজে বের করুক। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। তিনি জানান, যখন তিনি হাসপাতালে সতীর্থের খোঁজ নিচ্ছিলেন সেই সময়ে বসিরহাটে এক কর্মীকে গুলি করা হয়েছে এবং বারানগর এলাকায় অন্য এক কর্মীকে ছুরিঘাত করা হয়েছে। রাজ্যের এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইতোমধ্যেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় নেতা নীতিন নাবিনের সঙ্গে কথা বলে বিস্তারিত জানিয়েছেন।